আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের সম্মুখে আল্লাহ আকার সম্পর্কে আলোচনা করব, যে আল্লাহ সত্যিকারে আল্লাহ প্রকাশ না নিরাকার। যিনি আল্লাহ, তিনি পরম গুণে গুণান্বিত ও অপ্রকাশিত রূপে যখন বিরাজমান ছিল, তখন আল্লাহ নিরাকার ছিলেন। আবারও কথাটা আমি রিপিট করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যিনি আল্লাহ, তিনি পরম গুণে গুণান্বিত হয়ে অপ্রকাশিত রূপে, সে রূপ তখন প্রকাশ ছিল না, অপ্রকাশিত রূপ যখন বিরাজমান ছিল, তখন আল্লাহ নিরাকার ছিলেন। তখন নাম নিয়েছিলেন আওয়ালে আল্লাহ। এর মানে হলো আদিতে বা শুরুতে আল্লাহ ছিলেন। তারপর যখন আপন নূরকে প্রকাশিত করলেন, তখন নাম নিলেন জাহেরে আল্লাহ। সেই রূপ বা আকার ছিল নূরে মুহাম্মদী সত্তা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাহির রূপ প্রকাশ করতে চাইলেন, তখন আপন নূর হতে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলেন। নিয়ে কী হলো, নূরে মুহাম্মদীর সত্তা সৃষ্টি করলেন। যখনই নূরে মুহাম্মদীর রূপ প্রকাশিত হলো, তখন আল্লাহ গোপনে থাকলেন। তখন আল্লাহ আর প্রকাশ থাকলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি প্রকাশ, কিন্তু তিনি সাইড হয়ে গেলেন। নাম হলো বাতিনে আল্লাহ। এরপর যখন আদম সৃষ্টি করলেন, তখন তার মধ্যে আপন রূহ ফুৎকার করলেন ও নূরে মুহাম্মদী সত্তা তার মধ্যে পুশ করিয়ে নাম নিলেন কি, আখেরি আল্লাহ, শেষও আল্লাহ। আখেরি আল্লাহ বলতে বোঝানো হয়েছে যে সৃষ্টি শেষও আল্লাহ প্রকাশ। কার মাধ্যমে প্রকাশ হলো? আদমের মাধ্যমে আল্লাহ প্রকাশ হলো। কারণ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো মখলুকাত সৃষ্টি করেন নাই। সুতরাং সৃষ্টির শেষে আল্লাহ আদম সূরাতে বিদ্যমান। কাল কিয়ামতের দিনে আদম সত্তা ব্যতীত আল্লাহর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এইখানে যারা লাইভ আছেন, তারা হয়তো আমার কথার পরিপ্রেক্ষিতে একটা রেগে যাবেন। রাগ না করে আমি যেগুলো বলছি এবং আয়াত নম্বর দিচ্ছি, একটু মেল করে দেখবেন। এখন মোবাইলের যুগ। কাল কিয়ামতের মাঠে আদম সত্তা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। আদম বর্তমান, তা আল্লাহর অস্তিত্ব বর্তমান। আদম যদি বর্তমান না থাকে, তা আল্লাহ বর্তমান নয়। আর আল্লাহর অস্তিত্ব বর্তমান। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল স্রোতে তিনি বিচার করবেন। এই বাক্যটার উপরে যদি কোনো ব্যক্তির সন্দেহ পোষণ হয়, তাহলে তিনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সূরা নিসার 150 থেকে 151-52 নম্বর আয়াতটা একটা তফসিরটা দেখে নেবেন। আল্লাহ ও রসুলকে যারা বিভাজন করেন, তেনারা হাক্কা কাফের। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রকাশ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাদিস শরীফে একটাও উল্লেখ করেছেন, তার নবীর মারফতে, যে কোনো এক ব্যক্তিকে হাসরের মাঠে বিচারের সময় বলবে, এই বান্দা, তোমার একটা নেকির বিনিময়ে তুমি আজ জান্নাত যেতে পারছো না।
তবে সেদিনে তুমি যদি আমার মাথাটা টিপে দিতে, আমি বড় অসুস্থ ছিলাম, মাথার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম, তাহলে তোমাকে আমি জান্নাত না দিয়ে থাকতে পারতাম না। তখন সে বান্দা বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, সেই দিনটা কবে? ওই সেই দিন আমি মাথার যন্ত্রণায় বড় ছটফট করছিলাম, অসুস্থ পড়েছিলাম, তুমি দেখতে গেছিলে না? তখন সেই বান্দা বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, হ্যাঁ সেদিন তো আমি দেখতে গিয়েছিলাম এত তারিখে এমন সময়ে, আমার মসজিদকে আমি দেখতে গিয়েছিলাম। বলছি সেটা তোমার মসজিদ ছিল না, সেটা তোমার পীর ছিল না, সেটা আল্লাহ বান্দা ছিল না, হ্যাঁ সেটাই ছিল আমি আল্লাহ। সেদিন যদি ওই বান্দার মাথা টিপে দিতে, তাহলে আমার মাথা টিপে দেওয়া হতো, সুতরাং তার বিনিময়ে তোমাকে আজকে আমি জান্নাত প্রদান করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ কী হচ্ছে? যারা জ্ঞানী গুণী আছেন তারা বুঝতে পারছেন। আবারও কোনো এক ব্যক্তিকে বলছেন যে তোমারও একটা নেকির বিনিময়ে তুমি জান্নাত যেতে পারছো না। তা আমি একদিন তোমার দরজায় গিয়েছিলাম, তুমি বিরিয়ানি খাচ্ছিলে, আমি হাত পেতেছিলাম, সেদিন যদি তুমি আমাকে খাওয়াইতে, তাহলে আজ তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাইতাম, তোমাকে জাহান্নামে দিতাম না। তখন সেই বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, সেই দিনটা কবে ছিল? আমার তো মনে পড়ছে না। ও দেখো এত সালে এত তারিখে এমন সময়ে তোমরা তোমার ছেলে মেয়ে জামাই বেটি নিয়ে খাওয়া দাওয়া করছিলে, বিরিয়ানি করেছিলে, আমি সে অবস্থায় তোমার দরজায় হাজির হয়েছিলাম। বুঝলো, ও আল্লাহ রব্বুল আলামিন, সেদিন তো এমুক গ্রামে এমুক ফকির সাহেব গিয়েছিল, কি এমুকে বেটা গিয়েছিলো, এমুকে বিটে গিয়েছিল। বলছি সেটা এমুক ছিল না, সেটাই ছিলাম আমি আল্লাহ ছিলাম। সেদিন যদি ওই বান্দাকে খাওয়াইতে, তাহলে আমাকে খাওয়ানো হতো, সুতরাং আজ তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত প্রদান করতাম। এই দুটি হাদিস থেকে বোঝা গেল যে মানুষকে খাওয়াইলে আল্লাহকে খাওয়ানো হয়, মানুষের সেবা করলে আল্লাহর সেবা করা হয়। মানুষের সেবায় আল্লাহ রাজি দেখ মন দলিল খুঁজে, এটা এপার বাংলা ওপার বাংলা বিখ্যাত আল্লাহর ওলি হযরত শাহ মনসুর তিনি লিখেছেন, মানুষের খেদমতে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, দেখ রে মন তুই দলিল খুঁজে। সুতরাং এই হাদিসটাই তিনি তুলে ধরেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ব্যতীত নয়, যেখানে আদম বর্তমান সেখানে আল্লাহও বর্তমান। আদম বর্তমান নয়, তা আল্লাহও বর্তমান নয়। যেমন আমাদের কোনো ব্যক্তি হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে, সেই লোকটা যখন মৃত্যুবরণ করে তখন কি বলে? সে মানুষটা বেঁচে আছে বলবেন? সে মানুষটার অস্তিত্ব থাকলো না। সুতরাং কি তার মধ্যে আর আল্লাহ সত্তা রূহ প্রেজেন্ট বা হাজির নাই, তার জন্য তাকে বলা হয় এটা এমুক বান্দার লাশ পড়ে আছে। যদি সে লোকটা জীবিত থাকতো, তার মধ্যে থাকতো আল্লাহর রূহ সত্তা থাকতো, সুতরাং তার মধ্যে আল্লাহ বিরাজমান থাকতো। সুতরাং ওই জন্যই বলা হচ্ছে যে আদম বর্তমান, তা আল্লাহ বর্তমান। আদম সত্তা অস্তিত্ব আছে এবং আল্লাহর অস্তিত্ব বর্তমান আছে। আদমের যদি অস্তিত্ব না থাকে, তা আল্লাহর অস্তিত্ব বর্তমান থাকতে পারে না। সুতরাং আমাদের কর্তব্য, আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে একজন আল্লাহর লোকের সান্নিধ্যে নৈকট্য লাভ করতে হবে এবং তিনার আদেশ মতে ওঠা বসা করতে হবে এবং তিনার সেবায় আল্লাহ রাজি হবে এবং সেই বান্দার সেবা করা মানে আল্লাহ সেবা করা, সেই বান্দাকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো হবে, সেই বান্দার মাথা টিপে দেওয়া মানে আল্লাহ মাথা টিপে দেওয়া হবে। সুতরাং বান্দা আর আল্লাহর প্রতি কোনো পার্থক্য থাকে না, কারণ বান্দা আছে আল্লাহ আছে, আল্লাহ নাই তা বান্দাও নাই। তখন সে কী হয়? বান্দা থেকে বলে বান্দা বলে, তখন বলে না ওটা একটা লাশ। যে যতটা বললাম, যারা তরিকতপন্থী লোক আছেন একটু চিন্তা ভাবনা করে বলবেন, আর যদি কমেন্টে কেউ কিছু বলতে চান একটু চিন্তা ভাবনা করে বলবেন। খোদা হাফেজ।